কিছুটা দেখা যাচ্ছে যে অনেক কিছুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া অনেক জিনিসপত্র ঠিকমতো হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা যখন ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলাম তখন আসলে দলীয়করণটা এত বেশি হয়েছিল যে তখন আসলে আর মানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি কোথাও, মানে পুরো বাংলাদেশ মানে আওয়ামী লীগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখলাম যে এটার কিছুটা হলো যে উপদেষ্টারা তাদের পছন্দের মানুষ ঢুকাচ্ছেন। এরপরে আমরা এখনও এসে দেখছি যে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে হ্যাঁ সরকার তাদের পছন্দের মানুষ দিচ্ছেন। তো এখানে দুইটা জিনিস আসলে চিন্তা করতে হবে। প্রথমত অবশ্যই মানে আপনার এটা ন্যাচারাল নিয়ম যে সরকার তাদের পছন্দের মানুষগুলোকেই দিবে। তো ওই মানুষগুলো কি কারেক্ট পারসন নাকি, এইটা আসলে আমার কাছে মনে হয় যে মোর ইম্পর্টেন্ট। যে আপনি বসান, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এমন মানুষকে বসানো হচ্ছে তাদের হয়তো মানে সেই জায়গার প্রপারলি তাদের যোগ্যতা আছে নাকি, অথবা তার চেয়ে বেটার লোক হয়তো সরকারই আছে, বিএনপি পন্থী এমন মানুষ আছেন যাদেরকে হয়তো ওই জায়গাটাতে ওই পজিশনে দেওয়া যেত। সো এইটা আসলে কনসিডার করতে হবে যে জনগণ তাদের সেবা পাওয়ার জন্য সঠিক লোকগুলো পাচ্ছে না। মেধার মূল্যায়নের ক্ষেত্রে পন্থী হতে হবে কেন? এটা বেসিক্যালি বাংলাদেশের একটা কালচার ভাঙতে চেয়েছি। হ্যাঁ, আমরা এই কালচার ভাঙতে চেয়েছিলাম, কিন্তু এই কালচারটা আমরা আসলে ভাঙতে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় পারি নাই, এবং এখনো আমরা আসলে কিন্তু 24-এর অভ্যুত্থান কিন্তু এই বাঁধ ভেঙে দেওয়ার জন্যই হয়েছিল। তারা বলেছিল কোটা নয় মেধা। অবশ্যই মানে এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, এটাকে ডিফেন্ড করারও কোনো উপায় নাই। এখানে অবশ্যই বলতে হবে যে এখানে আমরা আসলে বাংলাদেশে আমরা আবার মানে একটু আমি যদি বলি যে আমরা আবার ওই একই জায়গায় যাতে না ফিরে যাই যে সব কিছু নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছেই যেতে হবে। যে আগে যেমন একটা ছিল যে কোনো ছোটোখাটো কিছু একটা হলেই সেটা শেখ হাসিনা করতে করতে তাকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া হলো যে উনিই সব কিছু, ওনার কথার বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। উনি কাল্ট। হ্যাঁ, উনি কাল্ট। তো এখানে এখনো কিছুটা দেখা যাচ্ছে যে অনেক কিছুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া অনেক জিনিসপত্র ঠিকমতো হচ্ছে না। এই জায়গাগুলোতে আসলে অবশ্যই মানে আমরাও আশা করি যে এখানে আরো বেটার মানে পলিসি হবে। এটাতে কি সরকারের ভাবমূর্তি ইতিবাচক হচ্ছে, না সাধারণ জনগণের মধ্যে নতুন ধরনের কোনো বিরূপ প্রতিক্রিয়ারও জন্ম নিতে পারে? সাধারণ জনগণের মধ্যে কিছুটা হলেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা আসলে একটা জিনিস না আসলে একটু চিন্তা করতে হবে, সেটা হলো কি যে আগে একটা সময় ছিল যখন এই জিনিসগুলো করা অনেক সহজ ছিল, এখন এই জিনিসগুলো করা অনেক ডিফিকাল্ট। কারণ হচ্ছে এখন একটা ইন্টারনেটের যুগ, আপনি কিছু করছেন সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে আপনার মিডিয়াতে চলে আসছে। আগে শুধু মিডিয়া ছিল, এখন ইন্টারনেটে চলে আসছে, এবং ইন্টারনেটে এই জিনিসগুলো নিয়ে ট্রল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো এই জায়গাটাতে আসলে সরকারকে আরও অনেক বেশি সাবধানী হতে হবে যে তাদের প্রত্যেকটা ডিসিশন যাতে পারফেক্ট হয়। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা যেরকম করে হয়েছে, আহসানুল মনসুর সাহেবের উপর অনেকের অনেক ভরসা ছিল যে আচ্ছা উনি ভালো করছেন। তারপরে আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তো পরবর্তীতে মানে ওনার বিদায়টা যেভাবে হলো এটা আসলে কোনোভাবেই মানে সম্মানজনক হয়নি। এটা সুন্দরভাবে বিদায় দিলেও সম্মানজনকভাবে দেয়া যেত, সেটাই মানে। এবং পরবর্তীতে এখন বর্তমান যে গভর্নর আছে ওনাকে নিয়ে অনেক বেশি নেগেটিভ কথাবার্তা হচ্ছে। এখানে আমি বিএনপি মিডিয়া সেলের একটা মানে দিব, পোস্টের একটা রেফারেন্স দিব, যে ওখানে বলা হয়েছে যে ওনাকে একটু সুযোগটা দিয়ে দেখেন যে উনি বেটার করতে পারে নাকি। কারণ এমন কোথাও কিছু লেখা নেই যে শুধুমাত্র কোনো অর্থনীতিবিদকেই বাংলাদেশের ব্যাংকের গভর্নর হতে হবে। সো ওনার উপর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, এখন দেখা যাক যে উনি পারেন নাকি। এখন প্রথমত প্রশ্ন হলো যে উনি রাইট পারসন নাকি, এটা নিয়ে কোশ্চেন হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত কোশ্চেন হচ্ছে যে আগের মানে আপনার বিদায়ী যিনি, তাকে যেভাবে করে বিদায় করা হলো, হঠাৎ করে তার লোকজনকে সরিয়ে দেওয়া হলো, হঠাৎ করে এসে অফিসটা দখল করা হলো। আমরা তো দেখছি যে অর্থনীতি বা হিসাব বিজ্ঞানে না পড়েও ব্যাংকের পদস্থ কর্মকর্তা হচ্ছেন, ব্যাংকের এমডি হয়ে যাচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন। সেটা তো হতে দেখছি। পটেনশিয়ালিটি তো আসলে সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না। সেটাই তো, এই জায়গায় আমিও বলবো যে তাকে সুযোগ দিয়ে দেখা উচিত। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলবো যে আপনার পূর্ববর্তী যিনি গভর্নর ছিলেন তাকে যেভাবে বিদায় করা হয়েছে এটা একেবারেই কাম্য নয়। কারণ এই যে এই গভর্নমেন্টের কাছে সাধারণ মানুষের, আমাদের মানে পলিটিশিয়ান হিসেবে আমাদেরও অনেক বেশি প্রত্যাশা। সো অবশ্যই তাদের এই জায়গাগুলোতে কাজ করার খুবই দরকার হয়ে পড়েছে, কারণ এগুলোর থেকেই কিন্তু নেগেটিভিটি হবে। সরকার যে এই দলীয় বিবেচনায় নিয়োগগুলো দিচ্ছে, এগুলো কি সরকার তার বিশ্বস্ততার জায়গা থেকে দিচ্ছে, না শুধুই প্রাইজ পোস্টিং হচ্ছে?